সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। সাথে আছেন আজকের খবর বিশ্লেষণের জন্য সাংবাদিক আব্দুর রহিম, জেলা সিলেট জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার। রহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রহিম ভাই, আমাদের অনুষ্ঠানে আজকে বোধহয় দ্বিতীয় দিন। ইনশাল্লাহ আমরা বিশ্লেষণ খুবই জনপ্রিয় হয়েছে, এর মধ্যে অনেক ভিউয়ার্স রয়েছে। আমরা আশা করব আজকেও সুন্দর বিশ্লেষণী মানবে পাঠকের মন জয় করবেন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই তিনটি পত্রিকার শিরোনাম পড়ি এবং খবর বিশ্লেষণের জন্য একজন অতিথি থাকেন। আজকের অতিথির পরিচয় একটু আগে আপনাকে দিয়েছি। আজকে অনুষ্ঠানটি যা সৌজন্য হচ্ছে আলী বুকস এন্ড ভ্যারাইটিস সেন্টার, ভ্যারাইটিস স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর এর সত্ত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে তিনটি যে পত্রিকা আসছে, প্রথম পত্রিকা হচ্ছে মানব জমি জাতীয় পত্রিকা, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং শ্যামল সিলেট। আমি যথারীতি প্রথম পত্রিকা জাতীয় পত্রিকা দিয়ে শুরু করবো। আচ্ছা, হ্যাঁ, পত্রিকা পড়ার আগেই যেটা আমরা করে থাকি, আজকের দিন তারিখটি জানিয়ে দেই। আজ শনিবার 29 নভেম্বর 2025, 14 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 7 জমাদিউস সানি 1447 হিজরি। মানব জমিন যাতে শিরোনাম করেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, উদ্বিগ্ন বিএনপি। তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া রাজধানীর কেয়ারটেকার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সাবেক এই প্রধানমন্ত্রীর হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে দেশি বিদেশি ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন। দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা জননেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার জন্য। $3 মিলিয়ন লুটের পাইতারা, শরীফ রুবেলের এক রিপোর্ট। এক শনিবার দুপুরের ঘটনা, ছুটির দিনে এক এলাহি কাণ্ড। ঘটায় সোনালী ব্যাংক। বিতর্কিত একটি কোম্পানির এলসির কাগজপত্র যাচাই বাছাই না করে তাদের অনুকূলে $10 লাখ অর্থ ছাড়ের সব প্রক্রিয়া শেষ করে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে অনুমোদন দেয়। কি ভয়াবহ কর্মকাণ্ড! অন্যান্য খবর, জুলাই অভ্যুত্থান 16 মাস পর সাব্বিরের কবর শনাক্ত। 16 মাস আগে যে নিহত হয়েছে তার কবর হচ্ছে গণকবর হয়তো হয়েছিল, সেটা শনাক্ত করা হয়েছে। শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা। বাউল আবুল সরকারকে গ্রেপ্তার ও মানিকগঞ্জ ঠাকুরগাঁয়ে বাউল শিল্পীদের উপর হামলার কারণে বাউলেরা এই একটি অনুষ্ঠান করেছিল, গানের আর্তনাদ নামে একটি অনুষ্ঠান, সেখানেও জুলাই মঞ্চ হামলা করেছে। আসলে এই গানে বাউল শিল্পীরা অনেক সময় হয়তো কিছু গানের মধ্যে কিছু বিতর্কিত কথা আসে, তো সেগুলো বাদ দিয়ে যদি গণমানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ এই গানগুলো শুনে কিন্তু কাজের অনুপ্রেরণা তারা পায়। অতএব আমরা মনে করবো যে বাউলেরা এমন কিছু করবেন না এবং তাদেরকে এরকম বাধা দেওয়াও ঠিক হবে না বলে আমরা মনে করি। অন্য খবর, দেশ না ছাড়লেও ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা, কিন্তু গো ধরেন শেখ হাসিনা তৎকালীন সময়ের 5 আগস্টের ঘটনা। প্রিয় দর্শক, এই ছিল মানব জমিনের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার খবর, শেষ পৃষ্ঠায় বড় করে লেখা লাল কালিয়ে, জনবল নেই, 1000 কোটি টাকার হাসপাতালে মিলছে না সেবা। বাংলাদেশের প্রায় জায়গাতে এরকম ঘটনা দেখছি, সেবা মিলছে না। সিলেটে পাল্টাপাল্টি শোডাউনে নামছে বিএনপি ও 8 দল। রাজনীতিতে যেটা নির্বাচনের সময় হয় তার ধারাবাহিকতা। ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র দলকে গুলি ও গলা কেটে হত্যা। শীতের সবজিতে ভরপুর বাজার, ভালো খবর দাম কমেছে কিন্তু সামান্য, আমরা আশা করব আরো কিছু কমবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মক তৈরি করা হচ্ছে। বিএনপি মহাসচিব জনাব ইসলাম, ক্ষমতায় গেলে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঈশ্বর দিতে বিএনপি জামাত সংঘর্ষ, পিস্তল হাতে ভাইরাল যুবক জামাত কর্মী। আরো খবর, পুলিশের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোক লাগবে, আমি শিবির জামাতের লোক দেব। চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে জামাতে ইসলামের প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের একটি বিতর্কিত বক্তব্য, খবরটি করা হয়েছে। আরেকটি খবর, মানবতা বিরোধী অপরাধের 27 সাক্ষী উপস্থাপন নিয়ে দ্বিমত।
ভেনিজুয়েলা শীঘ্রই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক খবর। এই খবরের মধ্য দিয়ে শেষ করছি আজকে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠা মানব জমিনে আসছি আজকের অতিথির কাছে খবর বিশ্লেষণে। প্রথমেই টপ অফ দ্য কান্ট্রির যে খবরটা, খালেদা জিয়ার অবস্থা খুবই মর্মান্তিক। এর জন্য দোয়া হয়েছে, দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। আপনি জনগণের উদ্দেশ্যে খালেদা জিয়ার জন্য কি বলবেন? আমি শ্রোতা দর্শক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই সংবাদটা আজকে আমি বলবো ব্যাপক আকারে প্রকাশিত হয়েছে, সব পত্রিকা হেড নিউজ হিসাবে এসেছে। আসলে খুবই দুঃখজনক। আজকে দেশের এই সময়ে খালেদা জিয়ার যে মানে শারীরিক অবস্থা, এটা আমার জাতিকে উদ্বিগ্ন করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে সারা দেশব্যাপী দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকালকে আমরা গোয়েন্দাটেও উপজেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে করা হয়েছে। তো সব মিলিয়ে বলবো, জাতির এই সংকটকালে উনি আমাদের একজন মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ জাতির একজন অভিভাবক। এই যেহেতু আমাদের সামনে ইলেকশন, এই সময়ে বিএনপির প্রধান হিসাবে ওনার একটা সুস্থতা আমরা কামনা করি, কারণ সবাই দোয়া করছেন, সবাই টেনশনের মধ্যে আছেন। আসলে নির্বাচনের আর 2 মাস বাকি, এই মুহূর্তে যদি এই ধরনের কিছু একটা ঘটে, আল্লাহ না করুক, তাহলে দেশের জন্য একটা কিন্তু ধাক্কা আসবে। এই জন্য আমরা দোয়া করি, আমাদের তো নিবিড় পর্যবেক্ষণে আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার সুস্থতা দান করে। এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জাতির কাছে দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া করি কায়েম আল্লাহর কাছে, কায়েম মনোবাক্যে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, ওনাকে সুস্থতা দেন। আমি এই কথা আগে বলেছিলাম যে এই যে দেশের একটা ক্রান্তি লগ্ন অর্থনৈতিক অবস্থা, দেশের খুব একটা ভালো না, ব্যাংকের অবস্থা ভালো না। এর মধ্যে $3 বিলিয়ন লুটের একটা পায়তারা করেছে সোনালী ব্যাংকের একটি। কি আমরা দেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ একটা নতুন পর্যায়ে এসেছে, কিন্তু দেখেন এই যে সংবাদটা, $3 মিলিয়ন লুটের পায়তারা, এই সময়ে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে এই ধরনের ইয়েটা হচ্ছে, খুবই দুঃখজনক। আমরা নিন্দা জানাই। যারা দেশকে এখন পুনর্গঠন করবেন, নতুন ভাবে সুখী সমৃদ্ধতার দিকে নিয়ে যাবেন, এই অবস্থায় যে এই ইয়েটা কোনোভাবে কাম্য হতে পারে না। এটা আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা অনুরোধ জানাবো, দাবি জানাবো যে এটা একটা বিহিত অ্যাকশন নিয়ে এটা ব্যবস্থা। অনেক অনেক ধন্যবাদ। পুনরাবৃত্তি যে না ঘটে। আমি পড়ার সময় একটু আলোচনাও করেছিলাম শাহবাগে গানের আত্মনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা, কি মনে করেন আপনি সাংবাদিক? আসলে গান বাজনা আমাদের সুস্থ সংস্কৃতি তো অবশ্যই আমরা কামনা করি, এবং আমাদের ঐতিহ্যবাহী যে এই যে আউল বাউল বিভিন্ন গানগুলা রয়েছে, এগুলা মরমী গানগুলা বিশ্বব্যাপী আমাদের দেশকে ব্র্যান্ডিং করে, জাতিকে বিশ্বের মধ্যে তুলে ধরে যে গানগুলা সুস্থ ধারা সংস্কৃতি, আবহমান সংস্কৃতি। কিন্তু এই বিষয়গুলা এই সময় যে এই জায়গা বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি খুবই দুঃখজনক এবং আমাদের জন্য খুবই খারাপ লাগছে। কিন্তু অন্যদিকে দেখেন, একে অন্যের উপর শুধু হামলা। এখন হামলার সময় না, এখন আমরা আগামী ইলেকশন করে একটা স্থিতিশীল গভর্নমেন্ট করে দেশে বিনিয়োগ বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্যের প্রবাহ করতে হবে। এবং কিছু কিছু বাউলরা অনেক সময় করেন কি, অতিরঞ্জিত করে ফেলেন এবং একটা শিকার হয়ে যান। আমি মনে করি যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে এই সময় এই বিষয়টাকে সমাপ্তি করে। অনেক ধন্যবাদ। আসলে এটাই হওয়া উচিত। প্রিয় দর্শক, খালেদা জিয়া সম্পর্কে শেষের দিকে আমরা কিছু আলোচনা করবো, যেহেতু প্রথম পাতে আমরা করতে পারি। ইনশাল্লাহ এই নিয়ে এখন দেশ কিন্তু উদ্বিগ্ন, এই জন্য রাজনীতির মন অন্যদিকে চলে যেতে পারে, নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। একজন সাংবাদিক হিসাবে শেষ দিকে এটা আলোচনা করবো, তার আগে আমরা অন্যান্য খবরগুলো করে নিই। এই জনগণ নিয়ে হাজার কোটি টাকার হাসপাতালে মিলছে না সেবা, হাজার হাজার কোটি টাকা দিয়ে হাসপাতাল করছে, সেখানে কোনো জনবল নেই, কোনো ইকুইপমেন্টস পাওয়া যাচ্ছে না, কি এক বেহাল অবস্থা। সম্ভবত পিজি হসপিটালের পাশে ওই যে একটা হসপিটাল করা হয়েছিল ব্যাপক আকার, আমি দেখলাম হাই রাইজ বিল্ডিং দিয়ে। তো এটা সম্ভবত লোকবল নাই, টেকনিশিয়ান নাই, এই যে শুধু বিল্ডিং, কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে স্বাস্থ্য সেবা বলতে যেটা বোঝায় সেটার দিকে আমরা মনোনিবেশ না করে আমরা শুধু বিল্ডিং আর এইগুলোর দিকে যাচ্ছি। এই জন্য আমাদের দেশে আমরা কি বলবো, দারিদ্র সীমার নিচে বসবাস করি। আমরা সবাইকে মানসম্পন্ন ভাবে চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত করা দরকার, শুধু বিল্ডিং করলে হবে না। আর শুধু ঢাকা কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থা কেন, দেশকে মনে করে ডিসেন্ট্রালাইজ করতে গেলে আমাদের বিভাগীয় শহর, জেলা পর্যায়ে অন্তত চিকিৎসা মানসম্পন্ন চিকিৎসাকে সম্প্রসারণ করা দরকার। এটা আমরা দেখেছি গ্রামে গঞ্জেও দেখায়, যতক্ষণ মানে স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান করা হয়েছে। না, সিলেটের প্রেক্ষিতে আমরা বলতে হয়, এই যে আমাদের যে সিলেট সদর হাসপাতালটা বিল্ডিং আজকে ইয়ের মতো চেয়ে আছে, কিন্তু এটা এখনো চালু হচ্ছে না। জি,
এত টাকা খরচ করে বিল্ডিং করা হলো, কিন্তু তো সুন্দর জায়গার মধ্যে, কিন্তু আজও সেটা চালু করা হয় না। আমি আজকে সরকারের কাছে মানে দাবি জানাচ্ছি যে অচিরেই আমাদের সব অফিসিয়াল কার্য সম্পাদন করে আমাদের হসপিটাল চালু করা দরকার। সিলেট সদর হসপিটাল এইটাকে নতুন দ্রুত চালু করা দরকার, এবং উসমানী মেডিকেলের সেবা আমাদের ডিসি মহোদয় বারবার পরিদর্শন করছেন। এখানে সিট ক্যাপাসিটি কিন্তু 4/1 না, অনেক লোক এখানে প্লেনের মধ্যে আছেন। আমি বলবো এই সিলেট দেশের জন্য একটা, আমরা অনেক রাজস্ব দিচ্ছি, আমাদের প্রবাসীরা রয়েছেন, কিন্তু আজকে উসমানী মেডিকেল কলেজকে আরো আমরা মনে করি সম্প্রসারণ করা দরকার, তার সেবার মান বৃদ্ধি করা দরকার। সেটা ওটা সংযুক্ত থাকবে কেন? আসলে এই যে আলিয়া মাদ্রাসা সংলগ্ন যে হাসপাতালটা অবকাঠামো গড়ে আছে, এখানে যদি শুরু করা যায় খুব তাড়াতাড়ি, তাহলে অন্তত থেকে উসমানী হাসপাতালের চাপটা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের মনে করেন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই হসপিটাল, সদর হসপিটাল আজকে যেহেতু বিল্ডিং হয়েছে, কাগজের ঝামেলার কারণে এটা বন্ধ থাকবে কেন? সবকিছু শেষ করে দ্রুততার সাথে এটা চালু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। জেলা প্রশাসক মহোদয় এবারে পদক্ষেপ নিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে লেখালেখি করছেন। আমরা সিলেট বা সিলেটের নাগরিক হিসেবে আমরা জোর দাবি জানাচ্ছি যে অচিরেই আপনার এটা চালু করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। স্বাস্থ্য সবাই এগিয়ে আসে এবং এই ঘটনার পরিকল্পনা সার্থক হোক, এই প্রত্যাশা আমাদের। যে সিলেটে পাল্টাপাল্টি শোডাউন নামছে কিন্তু বিএনপি এবং আটদল, এই নিয়ে কি কোনো একজন সংবাদকর্মী হিসেবে আপনার কি শঙ্কা? আসল বিষয় হলো এখন আর শোডাউন আর পাল্টাপাল্টির বিষয় না, এখন বিষয় হলো দেশকে গড়তে হলে যে আন্দোলনের মধ্যে দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ একটা পর্যায়ে এসেছে, আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে সুষ্ঠু করা যায়, জনগণের মন জয় করে কে কত ভোট নিতে পারেন, এই জন্য জনগণের পাশে দেওয়া দরকার। এখন পাল্টাপাল্টি শোডাউনের বিষয় না, এইটা করা আমি মনে করি যা সুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ নয়। এইটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের দূর দূরে গিয়ে যার যে নির্বাচনী মিশন আছে, প্রতীক আছে, আদর্শ আছে, ওইটা জনগণের কাছে প্রচার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার দিকে আমরা সবাই যাবো। ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া গুলো কাজে লাগাই। আরেক দেখে এইগুলো কিন্তু এই যে শোডাউন ইত্যাদির কারণে এই যে পিস্তল হাতে ভাইরাল যুবক জামাত কর্মী পিস্তল হাতে ভাইরাল যুবক জামাত কর্মী ঈশ্বরদীতে বিএনপি এবং জামাতের সংঘর্ষে একজন খুনের। এখন যে দাঁড়ানো চলছে বিএনপি জামাত, আমি মনে করি বুথের প্রতিযোগিতা করা দরকার, অন্য কোনো প্রতিযোগিতা করা মানে অন্য অশুভ শক্তিকে আবার মাথা চালা দিয়ে উঠে যাওয়ার একটা পায়তারা সৃষ্টি করা। এই জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার মধ্য দিয়ে কি প্রতিটা শক্তিকে পুনর্বাসন করা পায়তারা চলছে। আরেকটি কথা, এটা চলতে দেওয়া, পুলিশের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোক লাগবে, আমি শিবির জামাতের লোক দেব, এই ধরনের কথাবার্তা একজন দায়িত্বশীল লোক বলতে পারে? উনি হয়তো জানেন না, পুলিশের সহযোগে সরকার কর্তৃক নিবন্ধিত ভাবে আছে, এটা কমিউনিটি পুলিশিং সার্ভিস। জি, কমিউনিটি পুলিশিং সার্ভিসের কাজ হলো পুলিশের সাথে সহায়তা করা, তথ্য উপাত্ত দিয়ে ওনাকে হেল্প করা। এই জন্য বাংলাদেশের সকল উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিং সার্ভিসের বন্দোবস্ত রয়েছে। উনি হয়তো জানেন না, দায়িত্বশীল লোক একটা দলের লোককে, দলীয় লোকদেরকে উনি সহকারী হিসাবে নেবেন কেন? ওইটার জন্য গভর্নমেন্ট মনোনীত কমিউনিটি পুলিশিং সার্ভিস বিদ্যমান রয়েছে, ওইটাকে অ্যাক্টিভ করা দরকার, জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। আর একটি ভালো খবর দিয়ে শেষ করবো আমরা, শীতের সবজিতে ভরপুর বাজার, আমাদের জনগণের একটা সবজি শীতের সময় বেশি পাওয়া যায় এবং স্বাস্থ্যকর খাবার এটা। এই নিয়ে যে মানে দাম সামান্য কমেছে, এই ব্যাপারে সবজি ব্যবসায়ীদের বা কৃষি যারা করছে তাদের কোনো মেসেজ আপনার দেওয়ার আছে? আসলে সবচেয়ে খুশির সংবাদ, আমার আনন্দ লাগছে এই সংবাদটা শুনে। সকালবেলা আজকে মনে করেন সবজি দিয়ে নাস্তা করে আসছি পরোটার সাথে। বাস্তবতাটা হলো আমাদের কৃষকরা এবং আধুনিক যে মানে কৃষি বিভিন্ন পণ্য ব্যবহারের মধ্য দিয়ে কৃষক ভাইরা আজকে বিভিন্ন জায়গায় শাকসবজি করে অনেক দূর এগিয়ে গেছেন। এবং আমাদের সিলেটের কামাল বাজারের সবজি, টুকার বাজারের সবজি, এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। লালাবাজারও আছে। কারণ হচ্ছে কি, বর্ষাকালে ধান চাষে যে পরিমাণ পানি লাগে ওটা অনেকটা ব্যয়বহুল হয়ে গেছে। এই জন্য কম খরচে ভালো ভালো সবজি, এবং আমরা শহরে সবাই আমরা সবজির দিকে আকৃষ্ট হচ্ছি, কেননা মাংস বেশি ভোজন করা ঠিক না বিদায় মানুষ সবজির দিকে এগিয়ে যাচ্ছেন। এই জন্য সবজি চাষিরা গভর্নমেন্টের সহায়তা দেওয়া দরকার, এবং আলহামদুলিল্লাহ যে পরিমাণ দাম সামান্য কমছে, দামটা ইতিমধ্যে আরো কমা উচিত ছিল আর কি। এখানে আরেকটু বিকল্প ভাবে অনেকে বলে থাকে যে সবজির দাম যদি বেশি কমে আসে কৃষকরা কিন্তু, সেটাও ঠিক, কারণ এখন তো উৎপাদন খরচটা বেড়ে গেছে, লেবার কস্ট ব্যালেন্স লক্ষ্য করে যাতে কৃষকরা পায় এবং জনগণের একটু। আসলে সবজি চাষির আমি বলবো মহাবিপদে আছে, এটা বলে লাভ নেই।
কিছুদিন পরে মনে করেন টমেটো দাম কমে গেলে ওই দেখবেন অনেকে মাঠে ফেলে রেখে আসে। ওই যে আবার টমেটোটাকে যদি প্রসেসিং করে জ্যাম জেলি জুস ওই ধরনের শিল্প ইন্ডাস্ট্রি ক্ষুদ্র শিল্প গড়ে উঠতো, তখন সেটা তাহলে ওইটা কাজে লাগে। আবার দেখেন ওই টমেটো গুলো আবার ওই প্রাণ কোম্পানি নিয়ে আনে। আমাদের যে এলাকায় মিষ্টি মধু ওই প্রাণ কোম্পানি নিয়ে নিয়ে নাকি বিভিন্ন ধরনের আইটেম। অনেক ধন্যবাদ। আমরা জাতীয় অনেক কথা বলার ছিল, যেহেতু দুটি পত্রিকা আমার হাতে আছে, সেটাই। আরো কথা বলার সুযোগ আছে আপনার। সেটাই। এখানে আমরা সবজির দাম প্রচুর সবজি আসছে বাজারে, এটা আমাদের স্বস্তি। দাম একটা আমি শেষ কথা বলবো, বিষ মুক্ত সবজি চাই, অর্গানিক। অনেক অনেক ধন্যবাদ। সবজির নামে যেন আমরা বিষ না খাই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো কিছু দুইটি স্থানীয় পত্রিকা এখনো আছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। এর মধ্য দিয়ে আমি হাতে নিচ্ছি জালালাবাদ পত্রিকা। ভূমিকম্পে বাংলাদেশেও সুনামির ঝুঁকি, অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ, নাম দেওয়া হয়েছে ডিটওয়াহ। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সময় জাতীয় পত্রিকা আমরা একটা পড়েছি, এটা নিয়ে আমি বলেছি শেষ থেকে আরেকটি বিশ্লেষণ করবেন আপনি। অবশেষে সিলেট ঢাকা রুটে বিমান ভাড়া পুনর্নির্ধারণ, বিমানের ভাড়া কমলো, স্বস্তির নিঃশ্বাস আমরা যারা বিমানের যাত্রী তাদের জন্য। নিত্য পণ্যে অস্বস্তি কাটছে না, ভরা মৌসুমেও সবজি চড়া। এখানে একটা শুভ সংবাদ পেলাম যে সবজি বাজারে বেশি, দাম সামান্য কমছে। এখানে কিন্তু খবরটা একটু আরো কম করে একটু চড়ার কথাটা বলা হচ্ছে, একটু মত পার্থক্য থাকতেই পারে, কোথাও হয়তো দাম বেশি আছে। সিলেটে নতুন পোশাকে পুলিশের পোশাক আমরা জানি যে চেঞ্জ করা হয়েছে, নতুন পোশাকে অলরেডি দেখা যাচ্ছে দায়িত্বরত পুলিশকে। কাল সাবিতে পাকিস্তান এডুকেশন এক্সপ্লো, পোস্টাল ব্যালটে ভোট দিতে 70,000-এর বেশি প্রবাসীর নিবন্ধন। অনিশ্চয়তায় প্রাথমিকের 1 কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা, শিক্ষক আন্দোলন স্থবির শিক্ষা খাতে। আসলে খুবই একটা দুঃখজনক। কোমলমতি শিশুরা পরীক্ষা একেবারে লাস্টের দিকে আসে যদি এরকম বাধাগ্রস্ত হয়, সামনেই শিক্ষাবর্ষ নতুন। আরো অন্যান্য খবর, সিলেট বারের সুনাম ও ঐতিহ্য সমুন্নত রাখুন জেলা আইনজীবী সমিতির নৈশভোজে অ্যাটর্নি জেনারেল। জেলা বার সমিতির একটি কালকে বনভোজন হয়েছে। এগুলো ভালো সামাজিক সংগঠন, এগুলো করা অনেক সম্প্রীতি বাড়ে তখন। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন উপদেষ্টা, আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। আরো খবর শেষ পৃষ্ঠায় আমরা আসি জালালাবাদের শেষ পৃষ্ঠায় অন্যান্য খবরের মধ্যে যেটা পড়ে শোনাচ্ছি, সিলেট সহ 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এটা আইনি প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের, আমরা এটা একটা আমাদের বাংলাদেশের জন্য অশুভ খবরই। আশা করি এগুলো কাটিয়ে উঠবে বাংলাদেশ, এই প্রত্যাশা আমাদের। জকিগঞ্জে আরেকটি মর্মান্তিক খবর, স্কুল ছাত্রী, একটা প্রাইমারি স্কুল স্টুডেন্ট ঝুলন্ত লাশ উদ্ধার। দিনমজুর হারুন মিয়ার মেয়ে ঝুমাকে ঝুলন্ত লাশ অবস্থায় পাওয়া গেছে জকিগঞ্জের আমলসিদ্ধ গ্রামে। এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। ঘটনা মুক্তি পাচ্ছেন আরব আমিরাতে আটক আরো 24 বন্দী। এটা হচ্ছে একটি স্বস্তির খবর। একদম প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ 4 ডিসেম্বর সিলেটে বিজয়ের মশাল কর্মসূচি সকলের আহ্বান। আমরা ওয়ালে ধরতে গেলে 2 দিন পরে বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে বিএনপির এই কর্মসূচি অত্যন্ত আমরা বলবো যে প্রশংসার দাবি রাখে। আরো খবর, হাওর খাল বিলে মাছ লুটের ঘটনায় মামলা, তদারকি রক্ষণাবেক্ষণ কমিটি গঠন। আমরা জানি রহিম ভাই, আপনি সাংবাদিকতার পাশাপাশি পিয়ান এগ্রো নামে একটি ফার্ম আছে আপনার, কৃষি এবং মাছ নিয়ে আপনি নিজেই একটা উদ্যোক্তা। এই ব্যাপারে এটা পড়ার আগে আমি মনে করি এই ঘটনা নিয়ে যেহেতু একটার সাথে আপনি নিজেই সম্পৃক্ত, যে হাওর খাল বিলে মাছ লুটের ঘটনা এবং এই যে মানুষের নিরাপত্তা পায় না, যে মাছ চাষ করে যে খাল বিল হাওরে এবং এমন ব্যক্তিগত পুকুরেও কিন্তু মাছ এইভাবে লুটপাট হচ্ছে, এ ব্যাপারে একজন উদ্যোক্তা হিসেবে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য বলতেই চাই, বিষয়টা আমার কাছে খুব নজরে এসেছে। সেটা হলো যে আমি 2007 সাল থেকে আমার বাবার রেখে যাওয়া জমি নিবিড়ভাবে কাজে লাগানোর জন্য, যেখানে ধান চাষের জমি ধান চাষ, যেখানে মাছ চাষের জমি নিচু জমি সেখানে মাছ চাষ। এর অর্থ হলো যেখানে জমি সেখানে ফসল, যেখানে পানি সেখানে মাছ। আমাদের মাছ থাকে, পানি নাই। মাছ শুধু আপনি ভাত খেতে পারবেন না, আপনার সাথে মাছ এমন এক জিনিস অতিরিক্ত খাইলেও আপনার শরীরে কোনো সমস্যা হয় না। এই যে হাওর বিলে মাছ লুটের ঘটনা, মাছ ভাই আপনি লুটবেন কেন? এখানে যেহেতু বিভিন্ন বিল গুলা গভর্নমেন্ট যেগুলা লিজ দেয় তার লেসি আছে, লেসি গুলা পর্যবেক্ষণ করে। অন্যদিকে হইলে যেগুলা মুক্ত জলাশয় তো মৎস্যজীবীরা বা এলাকার জনগণ এগুলা অবাধে মাছ
দরে মেরে খান, এটা আরেকটা বিষয়। আমরা নিউজের গভীরে জানি, তবে আমি মনে করি যে আমার আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করা দরকার। আমি সৌদি আরব গেলে দেখলাম কোথাও জলাশয় নাই, পানির ব্যবস্থা নাই, তার মাঝে লোহিত সাগর থেকে পানি এনে তারা ওই সাজুদের বাগানে পানি দেয়। কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন এত খাল দিয়েছেন, নদী নালা অনেক কিছু দিয়ে পর্যাপ্ত পানি। কিন্তু আমরা বলবো উন্নয়নশীল মানসিকতার কারণে ওইটারে আমরা মনে করি নিম্নমানের কাজ। মাছ চাষ একটা আন্তর্জাতিক মানের ব্যবসা এবং হালাল ব্যবসা, এইটারে আমরা কিভাবে দেখি। আমি না আগে বলতে চাইছিলাম আমাদের তো হচ্ছে যে পিয়ান এগ্রো ফার্ম, বিআইন এগ্রো ফার্মিং প্রোডাক্ট এখানে কি এই লুটের কোনো ঘটনা বা চুরির কোনো ঘটনা হ্যাঁ আছে, অনেক শিকার হয়েছে আমরা, এবং এটার জন্য প্রপার কোনো আইন নাই। আমি স্পেশালি জেলা মৎস্য সপ্তাহের মিটিং এ বলেছিলাম যে এটার জন্য কিছু আইন প্রণয়ন করা দরকার। এই জন্যই তো বলি আমাদের সংসদ সদস্যরা মানে পার্লামেন্টে গিয়ে নতুন নতুন আইন করা দরকার। ব্রিটিশ আমলে যে আইনগুলো ছিল, যেমন বড়জোর হইলে আসামি কিছুদিন পরে বেল পেয়ে যায়, তার মানে বেল পেয়ে যায়, এটা সঠিক কঠিন কোনো আইন নাই। এই আইনগুলো করা উচিত পার্লামেন্টে গিয়ে। পার্লামেন্ট সদস্যরা শুধু রাস্তার ব্রিজ কালভার্ট জলাবদ্ধতা এটা স্থানীয় সরকারের কাজ, পানি দিবেন, স্থানীয় সরকার গুলো করবে। আসলে যারা এখন অনেক আইন আমাদের দেশে আপডেট হয় না, বলে থাকে কিন্তু। আপডেট হয় নাই। আমি এটাকে দুঃখিত, আমার অনেক মাছ চুরি হয়েছে, কোনো বিচার পাই নাই। জি জি জি। এই জন্য আমি মনে করি আগামীতে এইটা সঠিক যেহেতু একজন উদ্যোক্তা এই খবরটি পড়ে আমরা শিরোনাম করা বাদ দিয়েও একটু বিশ্লেষণ শুনলাম। আমি বাকি খবরগুলো পড়ে শোনাচ্ছি। এর মধ্যে আপনিও আমি আগেও বলেছিলাম যে দেশনেত্রী খালেদা যে এখন এই অবস্থা মনোকাপড় সমস্যা, এটা নিয়ে একটু আলোচনা করবেন শেষে, তার জন্য একটু আপনি খবরগুলো পড়ে নিয়ে আর কি। বিএনপি সরকার গঠন করলে কুয়ারি খুলে দেওয়া হবে, আরিফুল হক চৌধুরী। অর্থাৎ সনাতন পদ্ধতি যাতে করে বোমা মেরে না করা হয়, এই পদ্ধতিতে উনি চালু করার জন্য একটি বক্তব্য দিয়েছেন তার নির্বাচনী এলাকায়। বিএনপি সরকার গঠন করলে ইমাম মুয়াজ্জিনের ভাতা দেওয়া হবে, মুক্তাদির সাহেব বলেছেন। এটা হলো 1 নম্বর আসনের বিএনপি প্রার্থী। নির্বাচিত হলে সিলেটের জলাবদ্ধতা 2 করাই হবে আমার প্রধান লক্ষ্য, মৌলানা হাবিবুর রহমান জামাত নেতার বক্তব্য, এটা নির্বাচনী বক্তব্য। নির্বাচিত হলে ধীরাইশাল্লায় প্রতি মাসে পার্লামেন্ট করব, শিশির মনির ধীরাইশাল্লার প্রার্থী, জামাতের প্রার্থী। এই খবরগুলো তারা রাজনৈতিকভাবে অর্থাৎ আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের নির্বাচনীতে পথসভায় গণসভায় কথাগুলো বলে আসছে। আরো খবর ভিতরের কথায়, শব্দ দূষণ বন্ধে কঠোর আইন, জালালাবাদের সম্পাদকীয় কথা। স্বল্পতায় আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে হলো। আগামীতে আবারও আপনার সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে, এবং আজকে যিনি স্পন্সর করলেন তার প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে ধন্যবাদ এবং আজকে অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ। দর্শকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।